স্টেশনে চলে আসলাম। এখন অগ্রণী ব্যাংকের নিচে ওষুধের দোকান পাইকারি, ওখান থেকে ওষুধ নিব। আমার মাথা ঘোরা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনে। কি করব? কেমন আছে লাল? কি সব গ্যামজাম হয়েছে বুঝতে পারলাম না। মারামারি করছে, দেখেন কি গ্যামজাম। আমার মারামারি দেখতে একদম ভালো লাগে না। দেখেন কি সব মারামারি ধরে গেছে। দেখেন আমার মিনু ভাইকে কত সুন্দর লাগছে। এই যে অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকের ফার্মেসি থেকে নেব ওষুধ। আর পাশে চলে আসলাম বেদ ভাইয়ের দোকান থেকে। এখান থেকে ওষুধ নিই আমি, তাই আসলাম। একদম এগুলো ওষুধ, আরও ওষুধ লাগবে, নিয়ে আনতে গেছি ওষুধ। এখানে 2285 টাকার ওষুধ নিয়ে নিলাম ওষুধ। এই তো ওষুধের দোকান থেকে অগ্রণী ব্যাংকের নিচে অগ্রণী ফার্মেসি থেকে চলে আসলাম। এখন যাবো একটু সবজি কিছু কিনবো, যদি সবজি পাই। তারপরে মাছ নিব, কিছু 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 যদি পাই সেটা নেব। সে মিষ্টি খাই আগে দেখবো, তারপরে দেখবো মিষ্টি না টিনসি। যে একটু হাফ কেজি ডালিম নিয়ে নেবো। হ্যাঁ, তরমুজের একেবারে বাজার হয়ে বেশি গেছে। কত তরমুজ দেখেন, সব পাইকারিতে বিক্রি। আসলাম ডাবের দোকানে, ডাব নিব। তাই ডাব কত করে? ডাবের দাম অনেক, 120 করে চাচ্ছে গো। কি অবস্থা! টক দইয়ের জন্য হোটেলে যাচ্ছি, টক দই নিব। এত টক দই এই যে মাছ নিতে চলে আসলাম রাত্রে। এই মাছটার দাম হচ্ছে বড় 4 কেজি। এই তো এই মাছটা নিলাম 4 কেজি। আর নিব মিষ্টি, 1 কেজি মিষ্টি নিব। যে সব কিছু নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডাব টাব মাছ, 2 রকমের মাছ। এতো 1 কেজি টক দই নিয়েছি, 2টা হাফ কেজি। 1 কেজি সাদা মিষ্টি নিয়েছি, 100 কিশমিশ নিয়েছি, 10 টাকার যে চেরি। আর ডাটা নিয়েছি 1 পোয়া। ওষুধ নিয়েছি 2200। আর কি এটা, ডালিম নিয়েছি 2টা নিয়েছি ডালিম, 550 টাকা করে হাফ কেজি নিয়েছি। আর মালটা নিয়েছি 1 কেজি। পলিথিন নিয়েছি, 2টা ডাব নিয়েছি। দেখি টক দইটা কেমন, টক নাকি। আর নিয়েছি 2 রকমের মাছ। এই বড় মাছটা হচ্ছে সিলভার কি মিনার কাপ, 4 কেজি 400 কত যেন। আর এখানে নিয়েছি সিলভার কাপ, এটা সিলভার কাপ নিয়েছি। তো মাছটা অনেক বড় দেখে আমি নিয়েছি, খুব পছন্দ হয়েছে আমার। দেখতে তো পেলাম প্রচুর ভিড় ছিল, মানে মাছের একেবারে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছিলো, এমন অবস্থা। অনেকক্ষণ, মনে করেন 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে সে মাছ কাটানো হয়েছে। টকডুক মেয়ের জন্য নিলাম। আর মিষ্টিটা, এটা কি তুমি ভুল করে দই নিয়ে এসছো নাকি? এটাই টক দই। খেয়ে তো মনে হচ্ছে না যে টক। না, বোঝা যাবে না তো, নামই শুধু টক দই। তো দেখতে থাকুন কি করি না করি। এখন বাজছে রাত 11টা। এই যে মাছ ধুয়ে পলিথিন করে নিলাম। এই মাছ আর একটা সিলভার কাপ মাছ এখানে থুলাম। আর এই মাছগুলো আলাদা করে থুবো। তো এই তো এর ভিতরে ঘুরে ঘুরে থুবো। এই যে মেয়ে ডিম খাবে রুটি দিয়ে, তাই ডিম এই যে চড়িয়ে দিলাম। তো মেয়ে এখন ডিম দিয়েও খাবে, মিষ্টি দিয়েও খাবে।
তো যে মিষ্টি কিনে নিয়ে আসলাম সেই মিষ্টি দেখাবে একটা। রাগ করেছে, ডিম ফেলে দিয়েছে, ডিম ভাজতে যে ডিম ফেলেছে, গোটা ঘর মাখামাখি করেছে। তাহলে আপনার রাগ হবে না বলেন? সে কত কষ্ট করে নির্মা টিরমা দিয়ে পরিষ্কার করলাম, তা গাল ফুলিয়ে আছে দেখেন। হ্যাঁ, তো এখন রাত কয়টা বাজছে দেখি। আমি ডিম দেখাবো না। না, আমি তো ডিম ভেজে দিয়েছি, ডিমটা খাবো না মানে? আমি খাবো না। এই তো 11টা 39 বাজছে রাত। দেখালাও আমি খাবো না। আবার দেখ মুখে যায়, ডিম ভেজে দিয়েছি আমি ডিম ভেজে দিয়েছি। না, ডিম না খেলে কিন্তু ঠুসবো। আমি খাবো না। ডিম ফেলে দিয়েছে, শুনে ডিম ভেঙে দিয়ে ডিম ফেলে দিয়েছে, টেবিলে ফেলেছে, নিচে ফেলেছে, তাহলে গোটা ঘরে এক্সট্রা গন্ধ বাড়াবে না? আপনি বলেন, অত বড় মেয়ে কেন কিছু কোনো কাজ শিখেনি, সে কত কষ্ট করে ডিমগুলো টিস্যু দিয়ে মুছে আবার নির্মাদের জায়গাটাকে পরিষ্কার করলাম। তো আমি দিয়ে মাছ টাছ ধুয়ে এই যে ডিম ভেজে দিলাম, আর যে মিষ্টি দেখাবে ডিম দিয়ে দুইটা রুটি খাবে, খাক, লাও এবার খেয়ে লাও। আমি এখন কিন্তু শুভ, আমার মাথা ঘুরছে, আমি ওষুধ টষুধ রেডি করে আমি খায়া ঘুমাবো। তো দেখতে থাকুন কী কী করি না করি। দেখেন কয়টা ওষুধ, 1 2 3 4 5 6 7, 7টা ওষুধ খাওয়া লাগবে। 6 7 এই 7টা ওষুধ, আর এই ঢ্যাল খেতে কত ভয় লাগছে দেখেন, এই ঢ্যাল, ঢ্যাল দেখে ভয় লাগছে আমার। আমি বড় থেকে ছোট সাজিয়েছি। আমার মেয়ে সাজিয়েছে, দেখো আম্মু, তুমি বড় থেকে ছোট পর্যন্ত, ছোট্ট মানে একটা ঘুমের ওষুধ মনে হয়, বুঝতে পারছেন? মাথা ঘোরার কোনটা সেটা বুঝতে পারছেন? বড় দেখেন, অনেক সেই বড়। বড়। এটা থেকে কি আবার অবস্থা, এটা বড়, এই ওষুধগুলা এটা থেকে কিভাবে হজম এটা করব, বড়, কিভাবে কি করব বলেন? এটা থেকে আবার কালকে এটা বড়, মেয়ের ওষুধ আনবো, আজকে আমার ওষুধ এটা আনলাম, থেকে কালকে এটা মেয়ের বড়, ওষুধ আনবো। এটা থেকে এটা বড়, এটা থেকে এটা। এখানে 1 মাসের ওষুধ নিয়ে আসলাম, আরও 1 মাসের ওষুধ বাকি থাকলো, 2 মাসের ওষুধ দিয়েছে পুরাপুরি। তো দেখতে থাকুন। এই যে দেখেন আমার আম্মু সবজি কাটছে। এত সবজি কাটছি, ডাঁটা, এই যে ডাঁটা দেখেন। ডাঁটা রান্না করছি, ডাঁটা। কি রান্না করবা? আর এটা কি বলেন তো, শসা, শসা দিয়ে ডাঁটা দিয়ে মাছ রান্না করব, ও, আর ভেন্ডি চচ্চড়ি করব। তাহলে আজকে ভালোই রান্না ভেন্ডি হবে। চচ্চড়ি করব। আমার শরীরটা খুব খারাপ, কালকে ডাক্তারের কাছ থেকে এসেছি, ওষুধ ওষুধ নিয়ে এসেছি, রাত্রে ডাব খেলাম, স্যালাইন খেলাম, তাও পেট কামড়ানি যাচ্ছে না, শরীরের অবস্থা খুবই খারাপ। আর একটু ডালিমগুলো একটু ছিল তো, ডালিম, ওকে, ডালিমগুলো খাবো। এদিকে ওই যে 3 পিস মাছ রান্না করব, ভেজে নেব। এদিকে ভাত চালিয়েছি, তো তরকারিটা কুটতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ হচ্ছে। তো মেয়েকে বললাম যে তরকারিটা কুটো, তো মেয়ে তরকারি কুটছে, আর আপনার তরকারি কুটতে বসলো। টক দই খাচ্ছি। বসে বসে টক দই খাচ্ছি, দেখছেন এই যে টক দই। এদিকে হচ্ছে ভেন্ডির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর এদিকে মাছ ভাজতে শুরু করেছি। আর এই যে শসা আর ডাঁটা, কে কে শসা দিয়ে ডাঁটা দিয়ে মাছ রান্না করে খেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এতটুকু ভেন্ডি শুধু আমার মেয়ের জন্য, সব মশলা দিয়ে দিলাম ভেন্ডির জন্য। ভেন্ডি দিয়ে দিলাম, সব ধরনের মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডি হচ্ছে ফুটছে। তো আমি আজকে এই প্রথম আমি ডাঁটা দিয়ে শসা দিয়ে মাছ খাবো, দেখি কেমন লাগে শসা দিয়ে ডাঁটা দিয়ে মাছ খেতে। তো আপনারা এরকম করে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এদিকে মাছ ভেজে রেখেছি 3 পিস। দেখে ঝোল ফুটে গেছে, তিন পিস মাছটা দিয়ে দেব, একসাথে 3টা থেকে যাক।
এটা হচ্ছে তেল, তেলটা আমি খাবো। মাছের তেল। হোক, এটার কি অবস্থা হচ্ছে পুরপুরি। কী করছে আমার মেয়ে? ডাবটা খেলাম, ডাবের ভিতরে সাদা অংশগুলো আছে, তুমি কাটতে পারছি না আমি, আর ফেলে দেবো। আর আমার বুড়ি বসে বসে গোসল নাই, পানি নাই, কিছু নাই। দেখেন আমার বুড়ি বসে বসে জানি টিভি দেখছে। শরীরটা খুব একটা ভালো না, তারপরে জোরজবস্তিভাবে শরীরটাকে টেনে নিয়ে বেড়াচ্ছি। আর রান্না করতে হবে, কী করব, উপায় তো নাই। তো মা মেয়ের ভাত বেড়ে নিলাম, এখন ভেন্ডি তরকারিটা দিব আমার মেয়েকে। আর এই তরকারি কী অবস্থা, সাদা সাদা হয়েছে, বুঝলাম না হচ্ছে। মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তা চলে আসেন, একসাথে আমরা সবাই মিলে খাই। এর তো আমার মেয়ে আবার আমার জন্য ডালিম রেডি করে রেখেছে। তো ভাত খাবো না, ডালিম খাবো বলেন, তো দুপুরের জন্য খাই। আর মুড়ির ডিব্বা ভরে রেখেছে আমার মেয়ে, যে আমি শুয়ে শুয়ে যেন সব কিছু খেতে পারি। তো অনেক কষ্ট করে রান্না বান্না করলাম, সবই তো দেখতে পারলেন। অসুস্থ শরীরে কী করা যায়, বাড়িতে কেউ নাই, মেয়ে তো আমার অনেক ছোট। এই এতটুকু মেয়ে দেখি, তাও শখ করে রান্না করে, ভালোই রান্না করতে পারে। তারপরে রান্না করতে দিইনি, আজ আমি কোনো রকমে কষ্ট মষ্ট করে রান্না বান্না করলাম। তো সবই তো দেখতে পারলেন। রাত্রেবেলায় মাছ কিনলাম, বাজারে গেলাম, ফলমূল কিনলাম, কি কি কিনলাম না কিনলাম সবই তো দেখতে পারলেন খুঁটিনাটি। সকালবেলা উঠে কী কী করলাম, এই তো তরকারি কুটলাম, মাছ ভাজলাম, রান্না বাড়া সবই করলাম, সবই দেখতে পারলেন। তা আজকে হলো, তো দেখতে থাকুন কী কী করি না করি। আরও মেয়ে দেখেন চা বানিয়েছে কত সুন্দর করে, রং চা। এই তো, এই তো আর খালার চা, এটা আমার চা। তো মুড়ি দিয়ে চা খাবো আজকে। কাল রাত থেকে কি কি করলাম, সারাদিন কি কি করলাম সবই তো দেখতে পেলেন। টুকটাক দেখতে থাকুন। এই যে আমরা এখন করো করো ধরে করেন, এই তিনজন মিলে না চেস। আমার বিটি চাকে এখন জিয়া বানাচ্ছে। কিরে কি বানিয়েছিস চা? না আছে চিনি না দিয়েছিস, তেজপাতা ভালোভাবে ভালো সিদ্ধ হয়েছে, না না দিয়েছিস চাপাতি ভালো করে। কি দিয়েছিস, কিভাবে বানিয়েছিস, ভালো লাগছে খেতে চা? হ্যাঁ, তো আজকে অনেক কষ্ট করে আমার মেয়ে চা বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।